নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। এবার ডিএ নিয়ে সরকারি কর্মীদের খুশি করলেন মমতা। এই দিন থেকে স্কুলে গরমের ছুটি কতদিন চলবে রাগঢাক না করে জানালেন শিক্ষামন্ত্রী। আরও 5 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বৈশাখের শুরু থেকে খেল দেখাচ্ছে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ভোটের আগে কলকাতায় পিঠে বানাতে আসছেন সন্দেশখালীর মহিলারা। আসছে বিস্তারিত খবরে। এবার ডিএ নিয়ে সরকারি কর্মীদের খুশি করলেন মমতা। রাজ্যে জ্বলন্ত ইস্যুগুলির মধ্যে একটি ডিএ আন্দোলন। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলা। এদিকে কেন্দ্রীয় হারে ডিএ না দিলেও গত বছর থেকে বেশ খানিকটা ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো সেই ইস্যু। গতবার বাজেট পেশের দিন 3% ডিএ বৃদ্ধি করে 6% করা হয়েছিল, পরে আরও 4% বৃদ্ধি করা হয়। এদিকে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি জানিয়েছিলেন। ফের 4% মহার্ঘ ভাতা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। বর্তমানে তা দাঁড়িয়েছে 14%। সোমবার কোচবিহারের দলীয় প্রার্থীর হয়ে প্রচারে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, মে মাস থেকে সরকারি কর্মীরা আরও 4% ডিএ পাবেন। সুতরাং জানিয়ে দেওয়া হলো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী মে মাস থেকে 14% হারে ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। মমতা বলেন, মে মাসে সরকারি কর্মীরা আরও 4% ডিএ পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের টাকা বাড়িয়েছি, এরা অনেক কাজ করেন। হেল্পারদের টাকা বাড়িয়েছি, আমরা অনেকের ভাতা বাড়িয়েছি, সাম্মানিকও বাড়িয়েছি। সুতরাং মে মাস থেকে 14% হারে ডিএ ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে, তা স্পষ্ট করলেন মমতা। তবে এই ডিএ নিয়ে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মীরা। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার বর্তমানে নিজের কর্মীদের 50% হারে ডিএ দেন, অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএর ফারাক 36%। এই দিন থেকে স্কুলে শুরু গরমের ছুটি কতদিন চলবে রাগঢাক না দেখে জানালেন শিক্ষামন্ত্রী। খাতায় কলমে সবে মাত্র বৈশাখ মাস পড়েছে। এদিকে এরই মধ্যে গরমের জ্বালায় টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। প্রবল গরম চলছে গোটা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের অবস্থা এতই খারাপ, ইতিমধ্যে একাধিক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর এই জেরে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আসছে। গরমের ছুটি নিয়ে জল্পনা চলছিলই। এরই মাঝে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, অতিরিক্ত গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে এবছর গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। জানা যাচ্ছে আগামী 22 এপ্রিল সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে অনেকটাই ছুটি এগিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। গরমের ছুটি নিয়ে এখনো সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন, আগামী 22 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে। আগেই আমরা জানিয়েছিলাম রাজ্যে তীব্র গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছিল। তারপরেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সাধারণত প্রতি বছর স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় 6 মে থেকে। তবে এবছর তাপপ্রবাহ তীব্র দহনে স্কুল পড়ুয়া, শিক্ষক শিক্ষাকর্মীদের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে বলে সূত্রের খবর। ওদিকে বেসরকারি স্কুলগুলিতেও যাতে গরমের ছুটি কিছুটা এগিয়ে আনা হয় সেই আর্জিও জানানো হবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত প্রথম নয়, গত কয়েক বছর ধরেই তীব্র দাবদাহের কারণে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। তবে এবার বেশ খানিকটা ছুটি এগিয়ে আসতে চলেছে। যদি 22 এপ্রিল থেকে এবার ছুটি শুরু হয় তাহলে নির্ধারিত সময়ের অন্তত 15 দিন আগে স্কুল ছুটি পড়ে যাবে, যার জেরে ব্যাহত হবে পঠন পাঠন। আবার ঠিক করতে হবে কতদিনের জন্য ছুটি চলতে পারে, তাও এখনো ঠিক নেই, কারণ মে মাসে আরও বেশি গরম পড়তে পারে। আরও 5 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বৈশাখের শুরু থেকেই খেল দেখাচ্ছে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গও কিছু কম নয়, সেখানেও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানুন আপডেট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে। একেই তপ্ত গরমের নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। এরই মধ্যে ফের বাড়ছে তাপমাত্রা। 21 এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে।
আজ কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম জেলার তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েকটি জেলাতেও, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। 2 দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই বৃষ্টি হবে উত্তরে। চলতি সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে। ভোটের আগে কলকাতায় পিঠে বানাতে আসছেন সন্দেশখালীর মহিলারা। ভোটের মুখে আবারও চর্চার কেন্দ্রে সন্দেশখালীর পিঠে। তবে এ পিঠে সে পিঠে নয়। একসময় শাহজাহান বাহিনীর হুকুম না এলেই না ঘুমিয়ে রাত বিরেতে পিঠে বানাতে যেতে হতো সন্দেশখালীর মহিলাদের। সেখানে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রচারে এসে সেই ইস্যুতে নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। সেই পিঠের স্বাদ চেনাতে এবার কলকাতায় ডাক পড়ল সন্দেশখালীর মহিলাদের। চাইলে শহরের বাসিন্দারা সেই স্বাদের ভাগ নিতে পারবেন। আগামী 20 এপ্রিল টালা পার্কের বসুন্ধরা একটি অভিনব খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সেখানে মেনু তালিকায় থাকছে বিভিন্ন ধরনের দেশীয় অর্গানিক খাবার। তাই সমস্ত উপকরণ আসবে সন্দেশখালী থেকে। খাবারের তালিকায় থাকছে তেলে ভাজা পিঠে, পুরের পিঠে এবং পাটিসাপটা। দুপুরের মেনুতে থাকছে 14 শাক, চৈতি মুগের ডাল, কালো মোটা চালের পান্তা ভাত, হলদে বাটালি চালের পান্তা ভাত। দেশি চাল দিয়ে বানানো হবে পোলাও, চীনা কামিনী এবং চৈতি মুগ ডাল দিয়ে বানানো হবে খিচুড়ি। শাকসবজিও মধ্যেও থাকছে অভিনবত্ব। স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি। নমস্কার।